যিনি বুলেটে বুক পাতেননি আমার কাছে আমার সংজ্ঞায় তিনি মুক্তিযোদ্ধা না। তুই আরো অনেক বড় হতে পারে না, যে বলছি তাজউদ্দিন আহমদ বুলেটে বুক পাতেননি, শেখ মুজিবুর রহমান পাতেননি, এরা প্রত্যেকে ইভেন আমি আরো যদি সরাসরি কথা বলি, শেখ মুজিবুর রহমান কিন্তু ফাঁসির আসামি ছিলেন না হয়তো, কারণ এনারা সবাই বিট্রে করেছেন। ওনারা একটা স্বাধীন শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার অবস্থায় তারা প্রেসিডেন্ট বানাচ্ছেন, কিন্তু এনারা একটা রাষ্ট্র ভেঙে রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছেন। জিয়াউর রহমান থেকে শুরু করে যারা ঘোষণা করলেন সেক্টর কমান্ডার হলেন, তারা কিন্তু যদি স্বাধীন না হতো প্রত্যেকে ফাঁসির আসামি, তাই না? তো অনেক বড় ঝুঁকি তাদের ছিল, তারা অনেক বড়, আবারও বলছি, কিন্তু মুক্তিযুদ্ধ হওয়ার জন্য এটা দরকার। সো তালিকার জন্যই আসলে এই সংজ্ঞায়নটা ঠিক করা দরকার। এবার আপনি যে জায়গায় আসছেন তার আগে ছোট্ট একটু থিওরিটিক্যাল কথা বলে নেওয়া ভালো। মানে আমাদের সোসাইটিতে মেজর প্রবলেম হচ্ছে এখানে যে আমরা সম্ভবত আমরা যতটা ইন্টেলেকচুয়াল হয়ে উঠি নাই, এই কারণেই এটা হয়। একটা সোসাইটি যত ইন্টেলেকচুয়াল হয়ে ওঠে, একটা মানুষ যত ইন্টেলেকচুয়াল হয়ে থাকে, ওই সোসাইটিতে গ্রের পরিমাণ বাড়তে থাকে। মানে সব কিছু ব্ল্যাক আর হোয়াইট না। দেখবেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা ব্ল্যাক আর হোয়াইট খুঁজি, ফ্যাক্ট অবজেক্টিভ। 7ই মার্চ শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিয়েছেন, 7ই মার্চ শেখ মুজিব এই জিনিসগুলো বলেছেন, এগুলো ফ্যাক্টস, কিন্তু এটার ইন্টারপ্রিটেশন, ওনার মনের মধ্যে আসলে কী ছিল, দিস আর ট্রুথস। এগুলো হয়তো স্কুল পর্যায়ে না রেখে আমরা যদি কিছু ফ্যাক্টস স্কুলে জানানোর চেষ্টা করি, দ্যাটস গুড। এবং এটা এই সরকার যে একদমই করতে পারবে না আমি তা মনে করি না। আমি কিন্তু এই সরকারকে ঠিক টিপিক্যাল কেয়ারটেকার সরকার মনে করি না। কিন্তু এখন ওই প্রশ্নটা এসছে, আপনার সাথে আমি একমত, মানে কর্তৃত্বের জায়গায় না। এই সরকারের যে আচরণ বা সরকার আস্তে আস্তে তার যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি আমরা, তাতে করে এটাই সঠিক কর্তৃপক্ষ কিনা সরকার হিসেবে খুব ভুলও বলবো না, কিন্তু আসলে অন্য একটা আলোচনা আছে যেটা আসলে অলরেডি এসছে। মানে একটা সরকারের আসলে মূল যে কাজগুলো আছে, আপনি কি সেগুলো ঠিকঠাক মতো, এটা হায়ারার্কিয়াল হবে। একটা দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, দেশে যে কোনো সময় এখনো মব তৈরি হয় যে কোনো কিছু হতে পারে। কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে জনাব সার্জিস আলমের যে চাপানুতর হয়েছে জিএম কাদেরের বাড়ি ভাঙা নিয়ে, এই 2 দিন আগের কথা। একটা সরকার যখন এই বেসিক রুটিন কাজগুলো, মানে এমনকি কেয়ারটেকারের হতে কাজগুলো করার কথা, সেগুলো তিনি ঠিকঠাক মতো করতে পারছেন না। এগুলো কিন্তু পলিসি ডিসিশন। সেই করিডোর বলেন, সেই চট্টগ্রাম পোর্ট বলেন, বা শিক্ষা, মানে আমাদের বইয়ের মধ্যে যে কি কি জিনিস হিস্ট্রিতে আসবে, এগুলো পলিসি ডিসিশন। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি আর কি রুমিন ফারহান যেটা বলছিলেন, শুধু দৃষ্টি সরানো, নির্বাচনকে আড়াল করা, নাকি আমি অনেক বড় বড় কাজ করতে পারি, গোটা জাতিকে মেরামত করে দিয়ে যাব, ওই চিন্তা থেকে। মানে এগুলো তাদের এক ধরনের আসলে, যেহেতু অনেক কথা বলে ফেলেছেন, তারা সংস্কার করবেন, ওটা করবেন, সেটা করবেন, তাদের কিছু দেখানোর তো চেষ্টা করতে হয়, তারা সেগুলো দেখানোর চেষ্টা করছেন। যেহেতু আপনি বেসিকগুলো পারছেন না, তখন আরও কিছু দেখিয়ে কিছু কিছু মানুষকে অন্তত দেখাবেন যে না, আমি তো এই মেজর জায়গায় কাজ করেছি।